ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। ভারতের কনস্টিটিউশন থেকে এটা তোমাদের প্রথম ক্লাস। তো দেখো, তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেন এইখানে আমি সেসব কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব যেগুলো কোনো না কোনো এক্সামে এসছে। তো চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। তো দেখো, কোশ্চেন নাম্বার 1 কী বলে দেখো, ভারতীয় সংবিধান সভার খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? খসড়া কমিটির সভাপতি কী কী অপশান আছে দেখো না। অপশান এ ডক্টর বি আর আম্বেদকর, অপশান বি ডক্টর রাজা গোপালাচারী, অপশান সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, না অপশান ডি জওহরলাল নেহরু। তাই তোমাদের অ্যান্সার কী হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, ডক্টর বি আর আম্বেদকর ছিল খসড়া কমিটির সভাপতি। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 কী আছে, গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়? গণপরিষদের প্রথম অধিবেশন অপশান এ 9 ডিসেম্বর 1946, অপশান বি 8 মার্চ 1945, অপশান সি 26 জানুয়ারি 1948, না অপশান ডি 7 ডিসেম্বর 1947। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে না, গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ 9 ডিসেম্বর 1946 সালে। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 3, কোশ্চেন নম্বর 3তে কী দিয়েছে না, ভারতীয় সংবিধানের 12 নম্বর ধারা থেকে কত নম্বর ধারা পর্যন্ত মৌলিক অধিকার বর্ণনা করা হয়েছে? 12 নম্বর ধারাতে কত নম্বর ধারা পর্যন্ত? অপশানে কী কী আছে না, অপশানে ধারা 38, অপশান বি ধারা 42, অপশান সি ধারা 40, না অপশান ডি ধারা 35। তাহলে 12 নম্বর ধারা থেকে কত নম্বর ধারা পর্যন্ত? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি ধারা 35। ভারতীয় সংবিধানের 12 নম্বর ধারা থেকে 35 নম্বর ধারা পর্যন্ত মৌলিক অধিকার বর্ণনা করা হয়েছে। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 4, কোশ্চেন নম্বর 4 কী আছে না, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? এদের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? অপশান এ স্বাধীনতার অধিকার, অপশান বি সম্পত্তির অধিকার, অপশান সি সাংবিধানিক প্রতিকারের অধিকার, না অপশান ডি সমতার অধিকার। তাহলে এদের মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়। ওকে, চলো দেখো। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন 5-এ কী বলেছে যে ভারতীয় সংসদের উচ্চকক্ষ হলো, উচ্চকক্ষ এদের মধ্যে কোনটি উচ্চকক্ষ? অপশান এ লোকসভা, অপশান বি রাজ্যসভা, অপশান সি বিধানসভা, না অপশান ডি রাষ্ট্রপতি ভবন। তাহলে এদের মধ্যে কোনটি উচ্চকক্ষ ভারতীয় সংসদের? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি রাজ্যসভা। রাজ্যসভা হলো ভারতীয় সংসদের উচ্চকক্ষ। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 6 কী বলেছে যে রাজ্যসভার মেয়াদ কত? কত বছর রাজ্যসভার মেয়াদ? অপশান এ 4 বছর, অপশান বি 6 বছর, অপশান সি 7 বছর, না অপশান ডি 2 বছর। তো রাজ্যসভার মেয়াদ কত? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি 6 বছর। রাজ্যসভার মেয়াদ হলো 6 বছর। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 7-এ কী বলেছে দেখো যে নিম্নলিখিত কোনটি 1 জুলাই 2017 ভারতের সংবিধানের 101 সংশোধনী হিসেবে চালু করা হয়েছিল? এদের মধ্যে কোনটি 1 জুলাই 2017-তে? তো কী কী অপশানে আছে না, অপশানে উড়িষ্যার পরিবর্তে ওড়িশা, অপশান বি পণ্য পরিষেবা কর, অপশান সি সমবায় সাংবিধানিক অবস্থা, না অপশান ডি ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি। তাহলে কোনটি 2017 সালে 101 সংশোধনী হিসেবে চালু করা হয়েছিল? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি পণ্য ও পরিষেবা কর। ওকে, পণ্য ও পরিষেবা কর। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নাম্বার 8 কী বলে দেখো না, ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি করেন কে? জাতীয় জরুরি অবস্থা অপশান এ এআই গুজরাল, অপশান বি পিভি নরসিংহ রাও, অপশান সি অটল বিহারী বাজপেয়ী, না অপশান ডি ইন্দিরা গান্ধী। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে যে ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি করেন কে? না এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ভারতের জাতীয় জরুরি অবস্থা জারি করেছিল। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 9 কী বলে দেখো, রাজ্য পুনর্গঠন আইন প্রয়োগ করা হয়েছিল কত সালে? ড্যাশ সালে।
রাজ্য পুনর্গঠন আইন। তো কী কী অপশান আছে না, অপশান এ 1953 সালে, অপশান বি 1958 সালে, অপশান সি 1954 সালে, না অপশান ডি 1956 সালে। তা রাজ্য পুনর্গঠন আইন কত সালে প্রয়োগ করা হয়েছিল না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন প্রয়োগ করা হয়েছিল। চলো পরের প্রশ্নে দেখো, কোশ্চেন নাম্বার 10 কী বলে দেখো না, কে 1947 সালের 27 আগস্ট গণপরিষদের বিতর্কে বলেছিলেন যে আমি বিশ্বাস করি পৃথক ইলেকটোরেট সংখ্যালঘুদের জন্য আত্মঘাতী হবে, ইলেকটোরেট সংখ্যালঘুর জন্য আত্মঘাতী হবে। ওকে, তো দেখো এদের মধ্যে কে বলেছিল না, অপশন এ সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন এ বি প্রকার বাহাদুর, অপশন সি আরবি ধুলেকার, না অপশন ডি গোবিন্দ বল্লভ পন্থ। তাহলে কে বলেছিল যে আমি বিশ্বাস করি পৃথক ইলেকটোরেট সংখ্যালঘুদের জন্য আত্মঘাতী হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন ডি গোবিন্দ বল্লভ পন্থ বলেছিলেন। ওকে, চলো পরের প্রশ্নে দেখো, কোশ্চেন নাম্বার 11 কী বলে দেখো না, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাইট টু ইকুয়ালিটির কথা বলা হয়েছে? সংবিধানের কোন ধারায়? অপশন এ ধারা 14 থেকে 18, অপশন বি ধারা 23 থেকে 24, অপশন সি ধারা 25 থেকে 28, না অপশন ডি ধারা 19 থেকে 22। তাহলে সংবিধানে কোন ধারায় রাইট টু ইকুয়ালিটির কথা বলা হয়েছে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন এ ধারা 14 থেকে 18-তে, 14 থেকে 18-তে রাইট টু ইকুয়ালিটির কথা বলা হয়েছে। ওকে, চলো পরের প্রশ্নে দেখো, কোশ্চেন নম্বর 12 কী বলেছে দেখো যে নিচের কোনটি ভারতীয় সংবিধানের চতুর্থ অংশের সঙ্গে সম্পর্কিত? চতুর্থ অংশ মানে পার্ট 4-এর সঙ্গে সম্পর্কিত। ওকে, কী বলেছে দেখো অপশানে না, অপশান এ হিউম্যান রাইট, অপশান সি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অপশান সি পার্লামেন্ট, না অপশান ডি ফেডারেল জুডিশিয়ারি। তাহলে কোনটি সংবিধানের চতুর্থ অংশের সঙ্গে সম্পর্কিত না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি। ওকে, চলো পরের প্রশ্নে দেখো, কোশ্চেন নম্বর 13 কী বলে দেখো যে ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? ভারতীয় সশস্ত্র বাহিনী, অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি লোকসভার অধ্যক্ষ, অপশান সি প্রধানমন্ত্রী, না অপশান ডি প্রতিরক্ষা মন্ত্রী। তাহলে ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হলো ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার। ওকে, চলো পরের প্রশ্নে দেখো, কোশ্চেন নাম্বার 14 কী বলছে দেখো না, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীতে সংবিধানে মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে? সংশোধনী কোন সংশোধনীতে? অপশান এ 42তম, অপশান বি 40তম, অপশান সি 80তম, না অপশান ডি 86তম। তো তোমাদের অ্যান্সার কী হবে যে কোন সংশোধনীতে, কত নম্বর সংশোধনীতে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ ভারতীয় সংবিধানের 42তম সংশোধনীতে সংবিধানে মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। ওকে, চলো পরের প্রশ্নে দেখো, কোশ্চেন নাম্বার 15 কী বলে দেখো যে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান কে? মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি কেন্দ্রশাসিত অঞ্চলগুলি, অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি প্রধান বিচারপতি, অপশান সি রাষ্ট্রপতি, না অপশান সি লেফটেন্যান্ট গভর্নর। তো তোমাদের অ্যান্সার কী হবে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান হলো রাষ্ট্রপতি। ওকে, তো চলো আজকের মতো এখানেই। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি সাবজেক্ট ওয়াইজ জিকে ক্লাস করাই। ওকে, চলো আজকের মতো এখানে।